হ্যালো সবাইকে, কৃষি টিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ বিধানচন্দ্র সাহা। চলছে শীতকাল। এই শীতকালে বাজারে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায়। আমাদের সব সিজনে পাওয়া একটি ফল পেঁপে। সেই পেঁপের শীতকালে খাওয়ার উপযোগিতা এবং কীভাবে খেলে উপকার পাওয়া যাবে সেটি নিয়ে আজকের আলোচনা। কৃষি টিউবের আজকের ভিডিওতে পেঁপে খাওয়ার সুবিধা নিয়ে এবং পেঁপে খেলে কীভাবে আমরা রোগমুক্ত থাকতে পারি সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে কৃষি টিউবের এই ভিডিওটি উপভোগ করি। আমাদের দেশে পেঁপে একটি 12 মাসি ফল, যেটি গ্রীষ্ম এবং শীত সবসময় সমান জনপ্রিয়। পুষ্টিতে পেঁপে খুবই সমৃদ্ধ। 1 কাপ পেঁপেতে 62 কিলোক্যালোরি শক্তি, 2.5 গ্রাম ফাইবার, প্রায় 88 থেকে 100 মিলিগ্রাম ভিটামিন সি এবং ভিটামিন এ, পটাশিয়াম, ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পেঁপেতে প্রায় ফ্যাট নেই বলে এটি সহজপাচ্য এবং সহজেই কার্বোহাইড্রেট যোগান দেয়। এতে রয়েছে এনজাইম পেপেইন, যা প্রোটিন হজমে সাহায্য করে। বিশেষত শীতকালে হজম যখন করতে কঠিন হয় তখন হজমে সহায়তা করে। এখন এ পর্যায়ে আমরা জেনে নেই কেন শীতকালে পেঁপে খাওয়া জরুরি। হজমে সহায়তা হিসাবে শীতকালে পেঁপে খুবই উপকারী। শীতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে পেঁপের ফাইবার ও পেপেইন হজমকে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য এবং বদহজম কমায়, ফলে হজম বেড়ে যায়। ইমিউনিটি বাড়ায়, ভিটামিন সি এর কারণে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে, শীতে ঠান্ডা, কাশি, ফ্লুর ঝুঁকি কমায়। ত্বক, চুল ও ওজন সংরক্ষণে পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকায় ত্বকের শুষ্কতা ও বেহাল ভাব কমাতে সাহায্য করে। কম ক্যালোরি, ফাইবার থাকায় দ্রুত ক্ষুধা নিয়ন্ত্রণ ও শপিং ব্যস্ততা নিয়ন্ত্রণ করে। হৃদরোগ প্রতিরোধ করে। পটাশিয়াম ও ফাইবার হৃদয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তো এ পর্যায়ে আমরা জেনে নেব কিভাবে পেঁপে খেলে, কি পরিমাণে খেলে পেঁপে আমাদের শরীরে সব থেকে বেশি উপকার দিবে। তো প্রথমে আমাদের সঠিক পরিমাপ জেনে নেওয়া উচিত। প্রতিদিন 100 থেকে 150 গ্রাম, অর্থাৎ একটি মাঝারি পেঁপের সামান্য অংশ এখানে খাওয়া জরুরি, যেটি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাওয়ার সময় সকালে খালি পেটে বা খাবারের 30 থেকে 60 মিনিট পর হজম ও ভিটামিন শোষণের জন্য পেঁপে উপকারী। এছাড়া রেসিপি হিসেবে পেঁপে সালাদ, পেঁপে দিয়ে দই স্মুদি, পেঁপে মধু মিশ্রিত নাস্তা, পেঁপে লঙ্কা চিনি পেঁপে ইত্যাদি দিয়ে একটি মিল্কশেক তৈরি করেও কিন্তু খাওয়া যায়। পানির সঙ্গে খাওয়া। শীতে পানি কম খাওয়ার প্রবণতা থাকে। পেঁপে খেলে শরীরে পানি ও মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হয়। এছাড়া পেঁপের অন্যান্য উপকারিতা রয়েছে যা গবেষণার মাধ্যমে জানা গেছে। পেঁপেতে লাইকোপিন, বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও পলিনিউট্রিয়েন্ট আছে যা অক্সিডেটিভ স্ট্রেস কমায়। চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ এর কারণে রাতকানা রোগ দূর হয়। রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে পেঁপের পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও পেপেইন ও ফাইবার হজমকে সহজ করে, ফলে অ্যাসিডিটি কমায় এবং অ্যাসিডিটিতে অনেক উপকার রাখে। তো এ পর্যায়ে আমরা পেঁপের কিছু সতর্কতা জানব। কাঁচা বা অপরিপক্ক পেঁপে গর্ভবতীদের না খাওয়াই উচিত, কারণ এতে ল্যাটেক্স থাকে যা সংকোচন করতে পারে। অ্যালার্জি বা ল্যাটেক্স সেন্সিটিভিটি আছে এমন ব্যক্তিরা সাবধানে পেঁপে খাবেন। ডায়াবেটিস রোগীদের সুগার এবং কার্বোহাইড্রেট খেয়াল রাখতে হবে। বেশি পেঁপে না খাওয়াই ভালো। অতিরিক্ত পেঁপে খেলে গ্যাস্ট্রিক বা বদহজম হতে পারে। সর্বদা পরিমিত পর্যায়ে বজায় রাখুন। আমরা বাজার থেকে কোন ধরনের পেঁপে কিনবো সেটি একটু আলোচনা করি। বাজার থেকে পেঁপে কিনতে গেলে অবশ্যই পাকা পেঁপে দেখে কিনতে হবে। যেই পেঁপে সবুজ রং রয়ে গেছে সেটি ভালোভাবে পাকেনি, সেই পেঁপে কেনা যাবে না। যেটি ভালোভাবে পেকেছে এবং বোট শুকিয়ে গেছে সেই পেঁপে ভালো হবে। ঠান্ডা ও শীতকালে পেঁপে ভালোভাবে সংরক্ষিত করার জন্য খুব হালকা বাতাসে আছে এরকম স্থানে রাখলে পেঁপের পচন কম হবে।
তো আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা পেঁপের গুরুত্ব সম্পর্কে দেখলাম। শীতকালে পাকা পেঁপে খাওয়া শুধু মজাদারই নয়, শারীরিকভাবে খুবই উপকারী। হজম, ইমিউনিটি সিস্টেম, ত্বক, চোখ, হৃদয়, হাড়, দাঁত সবকিছুর জন্য এটি উপযোগী। মাত্র 1 কাপ পেঁপেই আপনার দৈনন্দিন ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করতে পারে। যদি আপনি স্বাস্থ্য সচেতন হন, হজমে সমস্যা থাকে, ত্বকে শুষ্কতা থাকে, তাহলে নিয়মিত পেঁপে খান এবং পেঁপে আপনার এই সমস্যার সমাধান করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কৃষি টিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিন আপনি এর আগে কিভাবে পেঁপে খেয়েছেন, শীতে আপনার অভিজ্ঞতা কেমন। তো আজকে ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।